धीरे धीरे अरे पागल हुआ रे मैं धीरे धीरे। এই সামনে হলুদ লাইটটা বন্ধ করো তো, এই পোকা মেরে ফেলছে। এই আমাকে দেখতে পাচ্ছেন? এই তো দেখতে পাচ্ছেন। अरे सर की जो सर से वो धीरे धीरे अरे पागल हुआ रे मैं धीरे धीरे तेरी चुनरिया दिल ले गई। चुनरी आ आ आ दिल दे गई तेरी ओ बिंदिया दिल दे गई। चुनरी आ आ आ दिल दे गई तेरी ओ बिंदिया दिल दे गई। বলছি এটা তো সালমান খানের গান গাইলাম। মিঠুন চক্রবর্তী গ্রাম থেকে আমাকে কিন্তু কলকাতায় নিয়ে গেছে। ওই মানুষটার জীবন না পড়লে আমি কোনোদিন যেতাম না। তারপরে তো ইতিহাস, একসাথে কাজ করা, বম্বের বাড়িতে যাওয়া, ওনার গাড়ি চড়া, উনি রান্না করে খাইয়েছেন। আমি তো ভাগ্যবান। কিন্তু না 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 কিন্তু আর একজন মানুষকে দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছি 90-এর দশকে। তার নাম শাহরুখ খান। আমি সামনে থেকে তাকে দেখেছি দুবার। আমার থেকে হাইটে শর্ট, কিন্তু আমার সামনে দিয়ে গিয়েছিল, জুপ করে একটা আওয়াজ হয়েছিল, এত শরীরে পাওয়ার ভিতরে। ওর বোম্বের বাড়িটা 2-2.5 ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে একটা ছেলে কি করে এইটা বানাতে পারে, যে 1500 না 1800 টাকা নিয়ে বোম্বে এসেছিল। তো শাহরুখ খান অনেক কিছু ওর কাছ থেকে নিয়েছি জীবনে, ওনার কাছ থেকে। সামনেই জন্মদিন, তো শাহরুখ খান একটা ছবির গান গাই। কাকা কোথায় গেল? কাকা রেডি তো? চলো 1 2 3